গীতিকা ভিজায় দিলে আমার প্রাণ গোবিন্দ কবে আসবে বলো না গো মন্দাদরি তুমি বলো বলো আমার প্রাণ গোবিন্দ কবে আসবে বলো আমি সেদিন আমার নয়নের জল দিয়ে আমি সেদে নয়নের জল দিয়ে আমি কবে দর্শন পাবো গো মন্দাদরি বৈষ্ণবের মুখে কালি ছিটে দিয়ে আমি মাকে চুরি করেছি যদি না আমার গোবিন্দ না আসে আমি এ পাপ রাখিব কোথায় আমি এ পাপ কোথায় রাখিব প্রভু তাহলে তুমি পাপ করেছো? হ্যাঁ, সেই পাপ আমি মোচন করবো আজ তোমার রাজ সহযোগে। সেই জন্য আমি এই দুটো কাজ বেছে নিয়েছি দাদা, সেই জন্য আমি বেছে নিয়েছি। তাই যজ্ঞের মাঠে যখন এক এক করে সবাই আসছে, এমন সময় আমার মৃত্যুঞ্জয় আর দুর্গা দেবী আসছে। মৃত্যুঞ্জয় কে জানেন প্রভুরা? মৃত্যুঞ্জয় শিবের এক নাম হলো মৃত্যুঞ্জয়, কারণ উনি কোনোদিন যুগে যুগে মরেনি, একই রকম আছে। আর ভগবান কৃষ্ণ লীলা করার জন্যে যুগে যুগে মরে এসেছে, তাই ওনার এক নাম মৃত্যুঞ্জয়। হ্যাঁ, তাই মৃত্যুঞ্জয় আর দুর্গা দেবী যখন আসছে যুধিষ্ঠিদেবের যজ্ঞে, তখন মৃত্যুঞ্জয় দেখে চমকে উঠেছে, কি স্বয়ং ভগবান পদধৌত করছে। না 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 না, আমি পদধৌত করাবো না, আমি কিভাবে ওই যজ্ঞে প্রবেশ করবো। দেখুন শিব কত বড় বৈষ্ণব, দেখুন জানেন শিব কত বড় বৈষ্ণব। তিনি চিন্তা করছে ভগবান চরণ ধৌত করছে, তো আমি চরণ ধোয়াবো না, তাই আদ্যা শক্তিকে আগে ঠেলে দিল। উনি কি হলেন জানেন? উনি কুকুর বেশ ধরে আর চিন্তা করছে যখন ভগবান হ্যাট হয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করবে, আমি ওই সুযোগে ভিতর থেকে বলে চলে যাব। কিন্তু অন্তর্যামীন ভগবান সব খবর রাখেন, তার তো চারিদিকে দৃষ্টি। আমার তোমার মতো দূরে এই দৃষ্টি যেদিকে যায় তা নয়, সব দিকে দৃষ্টি আছে। তাই যখন আদ্যাশক্তি মহামায়ার চরণ ধৌত করছেন, ওদিকে কুকুর হয়ে যখন ভিতর থেকে গলে যাচ্ছে, তাড়াতাড়ি ভগবান পট করে চারটে পা জড়িয়ে দিয়েছে।
না না না, তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না। মৃত্যুঞ্জয়, তুমি এইভাবে ফাঁকি দিয়ে আমার কাছে থেকে চলে যাবে? মৃত্যুঞ্জয়, তুমি এইভাবে ফাঁকি দিয়ে আমার কাছ থেকে চলে যাবে? আমি তোমার চরণ ধৌত করিয়া, আমি বিনা চরণ ধৌত না করিয়া তোমাকে তো গৃহে প্রবেশ করতে দেব না মৃত্যুঞ্জয়। তাহলে আর কি করবে, উপায় নেই। তাই যখন চরণ ধৌত করে দিচ্ছে, তখন মৃত্যুঞ্জয় মনে মনে চিন্তা করছে, হে গোবিন্দ, তুমি আমার চরণে আজ হাত দিলে, আমি আগত কলি যুগে আমি তোমার চরণ জড়িয়ে ধরে থাকবো সব সময়। তাই সেই শিব অদ্বৈত আচার্য হয়ে জন্মগ্রহণ করলেন। শুনে নিন বাবা, তত্ত্ব কোথায় গেলেন। অদ্বৈত আচার্যকে তাই কে বললেন? সচিমাতা বলল, তুমি কি ফিরিয়ে আনতে পারো না? তাই নিমাই যখন বলছে আমি তো চললাম, তা বলছে বৃন্দাবনে যাব কোন রাস্তায়? যমুনা নদী ধরে। অদ্বৈত আচার্য বলছে, আরে তুমি আমার এই তরিতে ওঠো, আমি তোমার ত্রিবেণী যমুনা নদী সব ঘুরিয়ে আনবো, চিন্তা করো না। তাই অদ্বৈত আচার্যের যখন তরিতে বসেছে, আর তরি নিয়ে ঘুরে ঘুরে আসবে, তো একবার নবদ্বীপের ঘাটে এসে হাজির। দেখি অদ্বৈত, তুমি কোথায় নিয়ে এলে? আরে প্রভু, তুমি যখন এসে গেছো, অন্তত মায়ের দর্শন করে যাও। বলে, আমি মায়ের দর্শন করব ঠিকই, কিন্তু বিষ্ণুপ্রিয়া যেন আমার সম্মুখে না আসে। দেখুন বাবা, কত বিরহ ব্যথা দেবে বলেছে না, যে আমি বিরহ যন্ত্রণা দেব। তা গ্রামের মানুষ সবাই ভিড় ঠেলে ঠেলে চলে যাচ্ছে, আর খবর আনলো অদ্বৈত আচার্য, বিষ্ণুপ্রিয়া আমি এনেছি নিমাইকে, তোমার মা যাবে, গ্রামবাসী সবাই যাবে, কিন্তু তোমার চরণে আমার প্রণাম রইল, তুমি যেও না। তুমি আমার কথা রাখবে তো? রাখবে? বিষ্ণুপ্রিয়া চিন্তা করছেন, হে গৌরহরি, তুমি সবার যেতে বললে, আর আমাকে যেতে বললে না, কিন্তু গ্রামের মানুষ কি বলা বলি করবে তুমি জানো গৌরহরি? তুমি বলেছিলে বিরহ যন্ত্রণা দেব, এই বিরহ যন্ত্রণা। তাই সবাই গিয়ে গৌরহরির দেখে যখন ফিরে আসছেন, আর বলা বলি করছে, দেখেছ গৌরহরি কেমন? আরে এমন মানে কুলোটা মেয়ে এনেছে বিবাহ করে, জগন্নাথ মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া, তাকে মুখ দেখল না। এই কথা যদি বলা বলি করে আসে, হৃদয়ে কত কাঁদে। তাই হৃদয়ে বিষ্ণুপ্রিয়া হৃদয়ে জড়িয়ে ধরে কাঁদছে, গৌরহরি তুমি আমার এত যন্ত্রণা কেন দিলে গৌরহরি? তুমি আমায় কৃপা করো গৌরহরি, তুমি আমার কৃপা করো। গভীর রাত যখন হয়েছে, চৈতন্য মহাপ্রভু এসে দরজায় দাঁড়িয়েছে। বিষ্ণুপ্রিয়া, কে 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 এত রাতে আমার ডাকে? কে কে ডাকে আমার এত রাতে? আমি চৈতন্য মহাপ্রভু। না 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 না, আমি চৈতন্য মহাপ্রভুকে দেখতে চাই না, আমার নিমাইকে আমি দেখতে চাই, আমার নিমাইকে আমি দেখতে চাই, আমার নিমাইকে আমি দেখতে চাই। আমি তোমার সেই নিমাই। আজ দেখো আমি চৈতন্য মহাপ্রভু হয়েছি, তাই তোমার নয়নের জলে আমি থরথর করে কাঁপছিলাম, তাই এই গভীর রাতে এসে তোমার দর্শন দিলাম। যখন তুমি মন প্রাণ দিয়ে ডাকবে, তখন তোমার নিমাই চৈতন্য রূপ হয়ে এসে তোমার সম্মুখে দাঁড়াবে। দেখলে বাবা, ভক্তি থাকলে কি হয়? ভক্তিতে সব কিছু পাওয়া যায়, আর ভক্তি যদি না থাকে কিছুই পাওয়া যায় না। অহংকারেতে সব শেষ হয়ে যায়, আর ভক্তিতে ভগবান লাভ করা যায়। তাই আমরা এই যুগে 4 লক্ষ প্রকারের মানব আছি, 4 লক্ষ প্রকারের মানব, প্রকারের, বুঝতে পারছেন? তাই 4 লক্ষ প্রকারের মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব তো একজন আছে। সেই শ্রেষ্ঠ মানব কারা? শুনে নিন,
আপনাদের কাছে হয়তো আমি প্রশ্ন করলাম, কিন্তু উত্তর দেব। 4 লক্ষ প্রকারের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো তারা জানেন, যারা ওই গোবিন্দের চরণে আত্মসমর্পণ করেছে, আর সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করেছে। উঁচু নিচু যারা সমান চোখে দেখে, একমাত্র হলো এই 4 লক্ষ প্রকারের মধ্যে তারাই শ্রেষ্ঠ মানব। তাহলে কি ভগবানের চরণে যারা আত্মসমর্পণ করে। তাই আপনারা সব সময় ভগবানের চরণে আত্মসমর্পণ করবেন, কারণ এই জগতে কিছুই নেই গোবিন্দ ছাড়া। গোবিন্দ ছাড়া কিছুই নেই, এ শুধু দেখার সাথ। মানব হয়ে এসে জন্মেছি, কিন্তু মানুষের কাজ তো করতে হবে। সঙ্গে কে যাবে? স্বয়ং ভগবান, এছাড়া কেউ সঙ্গে যাবে না। কৃষ্ণ বিনা ওরে মানো, কে বা আছে তোরে আপন জন। কৃষ্ণ বিনা ওরে মানো, কে বা আছে তোরা আপনজন। কৃষ্ণ বিনা ওরে মানো, কে বা আছে তোরে আপন জন। কৃষ্ণ বিনা ওরে মানো, কে বা আছে তোরা আপনজন। সাধন ভজন করবি রে মন, সাধন ভজন করবি রে মন, সাধন ভজন করবি রে মন। কৃষ্ণ হবে তোরে আপনজন। কৃষ্ণ বিনা ওরে মানো, কে বা আছে তোরা আপনজন। কৃষ্ণ বিনা ওরে মানো, কে বা আছে তোরা আপনজন। কৃষ্ণ ছাড়া কেউ নেই, আপন ভেবে এ সংসারে। আর আপনি ভেবে এই সংসারে, করবি সুন্দর বাড়ি। আর আপনি ভেবে এই সংসারে, সঙ্গে সুন্দর বাড়ে। রাজপ্রাসাদ তোর রইল পড়ে, সঙ্গে যাবে না করি। আর রাজপ্রাসাদী তোর রইল পড়ে, সঙ্গে যাবে না করে। তোর সঙ্গের সঙ্গী মনরে তোর সঙ্গের সঙ্গী বাঁশের লাঠি। সবাই বলবে মুখে কৃষ্ণ না, কৃষ্ণ বিনা ওরে মানো, কে বা আছে তোরা আপনজন। কৃষ্ণ বিনা ওরে মানো, কে বা আছে তোরা আপনজন। পুত্র পরিজন সবাই কাঁদবে, দেশবাসী তোর দেখে যাবে। আর পুত্র পরিজন সবাই কাঁদবে, দেশবাসী তোর দেখে যাবে। ও তোর আপন বলতে কেউ রহিল না, আপনি বলতে কেউ রইল না। ও তোর আপন বলতে কেউ রহিল না। ও তোর আপনি বলতে কেউ রইল না। কৃষ্ণ হলো তোর আপন জন। কৃষ্ণ বিনা ওরে
বিনায় রে মানব সেবায় আছে তোরা গুণজন। আহা কৃষ্ণ নাম বলবি মুখে, প্রাণ পাখি তোর থাকবে রে সুখে। আহা কৃষ্ণ নাম বলবে মুখে, প্রাণ পাখি তোর থাকবে রে সুখে। এই দেহ তরি যাবে চলে, মনরে দেহ তরি যাবে চলে, দেহ তোরি যাবে চলে। কৃষ্ণ বলবি মুখে কবে, কৃষ্ণ হরি না ওরে মানো সেবায় আছে তোরা গুণজন। কৃষ্ণ বিনায় রে মানো সেবায় আছে তোরা গুণজন। জানেন মাতাজিরা এবং প্রভুজিরা, এই পৃথিবীতে ভগবান ছাড়া কেউ আপনজন নেই। কারণ আমরা এত কিছু করে রাজত্ব চালিয়ে যাওয়ার সময় শুধু সঙ্গে যাবে হরে কৃষ্ণ নাম আর হরি বলে ধ্বনি, আর কিছুই সঙ্গে যাবে না। তাহলে সময় থাকতে তার চরণে যদি আছাড় খেয়ে পড়া যায়, তাহলে আমার মনে হয় বৈকুণ্ঠ ধাম লাভ করা যেতে পারে। তাই আপনারা সবাই যারা কৃষ্ণ নাম শুনছেন, ভগবানের চরণে আত্মসমর্পণ করে রাখবেন। সাজতে হবে না, সাধু সাজতে হবে না, হৃদয় থেকে ডাকবেন। এটা কে প্রমাণ দিয়েছিলেন জানেন? যখন যজ্ঞ করে শিব তখন বসেছিল, আর যখন ওনার শ্বশুর মশাই প্রবেশ করেছে, সবাই উঠে দক্ষরাজের প্রণাম জানিয়েছিল, কিন্তু শিব ওঠেনি। উনি যখন ওনার শ্বশুর পদার্পণ করেছে, তখন হৃদয় থেকে ওনার চরণে প্রণাম জানিয়েছে। বুঝতে পারছেন? তার হৃদয়টা আগে দিতে হয়। সবার সামনে প্রণাম করাটা বড় জিনিস নয়, হৃদয় আগে দিতে হয়। তাই শিব হৃদয়টা আগে দিয়েছিল ওনার শ্বশুরের চরণে। তাই দক্ষরাজে বলো কি, সবাই আমার উঠে দাঁড়িয়ে প্রণাম জানালো, স্বাগত জানালো, আর আমার জামাই হয়ে আমার সম্মানে দিল না। আমি এই যজ্ঞে ওরে নিমন্ত্রণ করব না, অথচ অপমান করে তাড়িয়ে দিলেন। দুর্গা দেবী বলছেন, সবাই উঠে দাঁড়ালো আর শ্বশুর মশাই মানে তোমার গুরুজন, তো তা তুমি একটা প্রণাম জানাতে পারলে না? পার্বতী, তুমি আমাকে এটাই ভাবলে পার্বতী? তুমি আমাকে এটাই বলতে পারলে পার্বতী? আমি সব সময় গুরুজনদের চরণে প্রণাম জানাই। গুরুজনের চরণে যদি প্রণাম না জানাই, তাহলে আমার বৈষ্ণব হলাম কি করে? তুমি জানো না, যখন প্রথম পদার্পণ করেছে, পাশ হবে দিয়েছে, আমি তখন হৃদয় থেকে ওনার চরণে প্রণাম জানিয়েছিলাম। আমি হয়তো সবার সামনে উঠে দাঁড়াইনি, কিন্তু আমি হৃদয় থেকে প্রণাম জানিয়েছি। সেই জন্যে দেখবেন অনেকেই আছে সাধু সাজে না, কিন্তু তার হৃদয়ে সবসময় গোবিন্দের চরণে মন দিয়ে আছে। কারণ আমরা তো ভগবান নয়, জানতে পারবো না তো। যেমন দেখুন মহাভারতে অজমিলে দেখেছেন, অজমিল ডাকাত, বিশাল ডাকাত। এরম ডাকাত কোনোদিন হয় না, যার পায় তার মারে। তাই যখন ওনার বৃদ্ধ হয়ে গেছে, শুয়ে আছেন, তখন থেকে যমরাজ লোক পাঠিয়ে দিয়েছে, বলে যাও তোমরা গিয়ে ওর চারিদিকে ঘিরে দাঁড়াও, আর ও যে পাপকর্ম করেছে সব অস্ত্র শস্ত্র গীতে দাও, যন্ত্রণা হোক। কারণ মরে গেলে যন্ত্রণা দেওয়া যাবে না, জ্যান্ত থাকতে যন্ত্রণা দাও, বুঝলেন? তা যখন ওই যন্ত্রণা দেয়, কিন্তু অজমিরের ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। তার আগেকার মানুষ নাম রাখতো কেন? দেখো তার প্রমাণ দেখো। আর এখন বলবে বাপি, ও বাপি,
প্রসেনজিৎ চিরঞ্জিত। আরে প্রসেনজিৎ চিরঞ্জিত করলে কি উদ্ধার হওয়া যাবে? অজমিল কিভাবে উদ্ধার হয়েছেন দেখুন। ছোট ছেলের নাম নারায়ণ রেখেছিল, তাই যখন অত্যাচার করছে ওনার উপর তখন বলছে নারায়ণ, ছোট ছেলে ডাকছে নারায়ণ 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 করে যখন ডাকাডাকি করছে, কিন্তু ছেলে তো আর কাছে আসছে না। তাই ব্যথা লেগে গেল বক্ষে, যে যাদের আমি চুরি করে এত মানুষ করলাম খাওয়ালাম, তার ডাকছি ডাকে না। আহা, আমার গোবিন্দের চরণে যদি নারায়ণ নারায়ণ করে ডাকি, আমার গোবিন্দ এসে দেখা দেবে। তাই হৃদয়ে থেকে নয়নের জল ঝরাচ্ছে, এদিকে ব্যথা, পুত্র কাছে এলো না, এদিকে যন্ত্রণাদায়ক। তাই হৃদয়টা গোবিন্দের চরণে দিয়ে নারায়ণ নারায়ণ করে নয়নের জল পড়ছে। আর কি বলছে জানো? হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি, হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি, হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি, হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি। জয় বৃন্দাবন বংশীধারী, জয় বৃন্দাবন বংশীধারী, জয় বৃন্দাবন বংশীধারী। শ্রী কৃষ্ণ করুণা সিন্ধু হরি, শ্রী কৃষ্ণ করুণা সিন্ধু হরি, শ্রী কৃষ্ণ করুণা সিন্ধু হরি। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণা কাবেরী সিন্ধুবারি, গঙ্গা যমুনা সরস্বতী, যমুনা হরবতী। আহা, গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণা কাবেরী সিন্ধুবারি, ভব পরাপর তোরি, ভব পরাপার তোরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি, হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি, হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি। মদন মদন মোহন মদন মোহন গোপীনাথ হলো তোমার নাম, মদন মোহন গোপীনাথ হলো তোমার নাম। ভক্তের জন্য কর চুরি, করো চুরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি, হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি, হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি। ভক্তের জন্য চুরি করেছিল কে? আপনারা যদি কেউ পুরীধামে যান, নিশ্চিত রেগুনায় গিয়েছিলেন, খিচ্চরা গোপীনাথের কাছে নিশ্চিত গিয়েছিলেন। খিচ্চরা গোপীনাথ আছে রেঙ্গুনায়। এই রেগুনায় খিচ্চরা গোপীনাথ কি করেছিলেন জানেন? মাধবেন্দু পুরী যখন বৃন্দাবনে থাকতেন, তখন গোপীনাথ স্বপ্ন দিয়েছিল, মাধবেন্দু পুরী, তুমি আমার ওই জঙ্গলপুরে আমার উদ্ধার করো, আমি জঙ্গলের মধ্যে আছি। আর উদ্ধার করে কি করবেন জানেন? আমার সর্বশরীর জ্বালা করছে, মাটির ভিতরে ছিলাম তো। তুমি পুরী ধামে যাবে, মলয় চন্দন নিয়ে আসবে, মলয় চন্দন নিয়ে এসে আমার গায়ে লেপন করে দেবে, বুঝলেন? মাধবেন্দু পুরী যখন স্বপ্ন দেখল, চমকে উঠল, একই স্বপ্ন দেখলাম, একই স্বপ্ন দেখলাম, না না আমি একই স্বপ্ন দেখলাম, সত্যি কি গোপীনাথ জঙ্গলের মধ্যে আছে? তাই সকালে যখন হয়ে গেল, ব্রাহ্মণদের সঙ্গে করে নিয়ে জঙ্গলের পথে চলল। এই জঙ্গলের পথে গিয়ে কুড়িয়ে কুড়িয়ে দেখছে সত্যি আমার গোপীনাথ আছে। তাই গোপীনাথকে বসিয়ে দিয়ে বলল, তাহলে তো আমার চলে যেতে হবে উড়িষ্যা ধামে। তাই উড়িষ্যা ধামে হেঁটে হেঁটে আসছে বৃন্দাবন থেকে মাধবেন্দু পুরী। বৃন্দাবন থেকে যখন হাঁটতে হাঁটতে আসছে, সন্ধ্যা হয়ে এসেছে, খুব খিদে পেয়ে গেছে। তো এই রেঙ্গুনায় গোপীনাথের মন্দির আছে। এখন তখনকার দিনে মসনদ তৈরি করে রাখতো, যখন আমাদের দেশে দেখেছি সব দরজা তৈরি করে রাখতো। ভালো মন্দ লোক এলে আগে দরজায় থাকবে, তারপর অন্দর মহলে যাবে।
তাই রেমুনাথ যে মহিমত তৈরি করে গেছে তার উপরে উনি চুপ করে বসে আছে আর বলছে তোমাদের এখানে কি হবে? বলে কেন, এখানে গোপীনাথের ক্ষীর দেওয়া হবে। বলো গোপীনাথের ক্ষীর হবে? আহা, ক্ষীর তো খুব সুন্দর সুস্বাদ্য, কেন আমি যদি একটু সেবা পেতাম, আহা সারাদিন তো আমার খাওয়া হয়নি। এই কথা আমার মাধবেন্দ্রপুরী ভাবছে, তাই ওখানে ক্ষীর লাগান হলো মালসায় করে সব। ব্রাহ্মণেরা যে যার মতো সব বিদায় করে দিল, প্রত্যেকের একটা একটা করে মালসা দিয়ে দিল। আর আমার গোপীনাথ কি করলেন জানেন? ভক্তের জন্য একটা মালসা চুরি করে পিছনে রেখে নিজের গায়ের নামাবলী ঢাকা দিয়ে রেখেছে। অবস্থা দেখছেন? ভগবান কত দয়ালু, কত কৃপাবান, ভক্তের জন্য ক্ষীর চুরি করেছে। এবারে এ ভাবতে ভাবতে মাধবেন্দ্রপুরী হেঁটে এসেছে, তো ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে যখন পড়েছে, গভীর রাত হয়েছে। এদিকে আমার গোপীনাথ স্বপ্ন দিচ্ছে ব্রাহ্মণ ঠাকুরের। ব্রাহ্মণ ঠাকুর কে 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 এত রাতে কে আমার এইভাবে ডাকে? না না, ঘুমাচ্ছিল তো। নয়নদিকে চলে বলছি, কে ডাকে? শোনা শোনা ঠাকুর মশাই, আমার ভক্ত মাধবেন্দ্রপুরী না খেয়ে ওখানে বসে আছে, আমার ভক্ত ঘুমাচ্ছে, আমি একটা মালসা চুরি করে রেখেছি আমার ভক্তের জন্য, তুমি গিয়ে আমার ভক্তের সেবা দাও। দেখলেন ভগবানের চরণে থাকলে কি হয়। আর আমরা এত পরিশ্রম করে সব পুত্রদের জন্য হোক, যাদের জন্য হোক তৈরি করছে, তাই অজমিল এই জন্য গোবিন্দের চরণে মন দিয়ে দিয়েছে। তাই মাধবেন্দ্রপুরীর জন্য এসে ব্রাহ্মণ ঠাকুর পিছনে দেখছে সত্যি সত্যি মালসা। এ কি চমকে উঠেছে, কে আমার মাধবেন্দ্রপুরী? এমন ভক্তকে ভগবান তার সেই ক্ষীরের মালসা নিয়ে ঠাকুর মশাই ডাকছেন, মাধবেন্দ্রপুরী কে কে আছো? মাধবেন্দ্রপুরী কে? মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী ঘুমাচ্ছিল তো, উঠে বলল, আমি মাধবেন্দ্রপুরী। বলে তুমি তুমি মাধবেন্দ্রপুরী? তুমি তো সেই বিকাল থেকে এখানে ঘুমাচ্ছ, এসো এসো আমাদের কাছে এসো। এসে গিয়ে তাড়াতাড়ি কি করছেন জানেন? মাধবেন্দ্রপুরীর চরণ জড়িয়ে ধরেছে মালসা রেখে। বলে আপনি তো ঠাকুর মশাই, কি করছেন? না না না, আমার তো মহাপাপ হবে, আপনি একজন ব্রাহ্মণ ঠাকুর, আমার চরণ কেন স্পর্শ করছেন? বলে শোনো শোনো, আমি এতদিন গোপীনাথের পূজা করি, কিন্তু আমার জন্য ক্ষীর চুরি কোনোদিন করেনি। তাই গোপীনাথ নিজে, তুমি এমন একজন ভক্ত, তোমার জন্য ক্ষীর চুরি করে রেখেছে, তুমি সেবা করো। তখন আমার চিন্তা করছে, মাধবেন্দ্রপুরী আমি যদি এখানে থাকি, তাহলে লোক আমার ভিড় করে জানবে যে ভগবান আমার জন্য ক্ষীর চুরি করেছে। তাই ক্ষীরচোরা গোপীনাথ হয়েছে, বুঝলেন? রেমুনাইতে পুরী ধামে গেলে যাবেন, কোথায় যদি না যেতে পারেন অন্তত পুরী ধামে যাবেন। পুরী ধাম হলো সাক্ষাৎ স্বয়ং ভগবান ওখানে বিরাজমান। কেন ওখানে বিরাজমান হলেন স্বয়ং ভগবান? সমস্ত মন্দিরের দেখবেন ছাওয়া আছে, ছাওয়া, কিন্তু জগন্নাথ মন্দিরের কোনোদিন ছাওয়া পাবেন না একটা। আরেকটা আছে দেখুন, পাশে বিশাল সমুদ্র, বিশাল, কি জোরে আওয়াজ হয়, কিন্তু তুমি যখন মন্দিরে প্রবেশ করবে তুমি ওই গঙ্গার আওয়াজ পাবে না। আরো একটা কি জানেন? যদি পূর্ব দিকে হাওয়া হয়, ওই যে উত্তালনটা হয় যে পতাকা, ও তো পশ্চিম দিকে যাওয়ার কথা, ও তখন দক্ষিণ দিকে চলবে, না উত্তর দিকে চলবে, বিপরীত শব্দে যাবে। আরো একটা, যত ভক্ত জুটুক আর নাই বা জুটুক, একইভাবে রান্না হবে প্রত্যেক দিন, একইভাবে যা রান্না হবে একইভাবে। সেই রান্না রাধারানী নিজে পাক তৈরি করে, 7খানা তৈরি উপর উপর করে দেবে, 7খানা হাঁড়ি, উপরের হাঁড়ি থেকে হয়ে 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 আসবে। ওরা চাপিয়ে দিল, দিয়ে কাঠ দিয়ে জেলে দিয়ে দরজা বন্ধ করে সবাই চলে আসবে। আমার রাধারানী পাক তৈরি করবে। কেন? রাধা ছাড়া কৃষ্ণ আমার রইতে পারে না, বুঝলেন? রাধা ছাড়া কৃষ্ণ আমার রইতে পারে না, রাধা ছাড়া কৃষ্ণ আমার রইতে পারে না, রাধা ছাড়া কৃষ্ণ আমার রইতে পারে না। রাধার মতো পরম কৃষ্ণ
পরম ভক্ত রাধার মতো পরম ভক্ত হবে কয়জনা রাধা ছাড়া কৃষ্ণ আমার থাকতে পারে না রাধা ছাড়া কৃষ্ণ আমার রইতে পারে না রাধার মতো পরম বৈষ্ণব রাধা রাধা রাধার মতো পরম বৈষ্ণব রাধার মতো পরম বৈষ্ণব রাধা ছাড়া কৃষ্ণ আমায় থাকতে পারে না রাধা ছাড়া কৃষ্ণ আমার রইতে পারে না রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা ভাবে যেই জনা অনায়াসে আসবে তোরি রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা ভাবে যে জনা অনায়াসে আসবে তোরি নাই কোনো রাধা কৃষ্ণ রাধা ভাবে যেই জনা অনায়াসে আসবে তোরি রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা ভাবে যে জনা অনায়াসে আসবে তোরি নাই কোনো ভাবনা ও কত কানা উদ্ধার হলো কত কানা খড়ায় উদ্ধার হলো কত কানা খোড়া উদ্ধার হলো কৃষ্ণ নামের সাধনা রাধা ছাড়া কৃষ্ণ আমায় থাকতে পারে না রাধা ছাড়া কৃষ্ণ আমার রইতে পারে না রাধার মধ্যে এমন একটি রাধে রাধার মধ্যে এমন একটি গুণ রহস্য কৃষ্ণ নাম করে রে গুনগুন রাধার মধ্যে এমনি একটি গো রনি শ্রীকৃষ্ণ নাম করে রে গুণ গো আহা দেহ তরি কৃষ্ণ আমার এই দেহ হরি কৃষ্ণ আমার করিল মার্জনা রাধা ছাড়া কৃষ্ণ আমায় থাকতে পারে না রাধা ছাড়া কৃষ্ণ আমায় থাকতে পারে না এই দেহ হরি কৃষ্ণ আমার রাধে দেহ তোরি কৃষ্ণ আমার এই দেহ তোরি কৃষ্ণ আমার করিল মার্জনা রাধা ছাড়া কৃষ্ণ আমার রইতে পারে না রাধা ছাড়া কৃষ্ণ আমায় থাকতে পারে না রাধা ছাড়া কৃষ্ণ আমায় থাকতে পারে না আহা সত্যভামা জাম্বুবতী রুমিলা দেবী এরা হলো কৃষ্ণ ভক্ত যে যার বসতি সত্যভামা জাম্বুবতী রুমিলা দেবী এরা হলো কৃষ্ণ ভক্ত যে যার বসতি আহা সত্যভামা জাম্বুবতী রুমিলা দেবী এরা হলো কৃষ্ণ ভক্ত যে যার বসতি সত্যভামা জাম্বুবতী রুমিলা দেবী এরা হলো কৃষ্ণ ভক্ত যে যার বসতি আহা ভক্তের ডাকে ভগবান আমার ভক্তের ডাকে ভগবান আমার আহা ভক্তের ডাকে ভগবান আমার রইতে পারে না ভক্তের ডাকে ভগবান আমার ভক্তের ডাকে ভগবান আমার রইতে পারে না রাধা ছাড়া কৃষ্ণ আমায় থাকতে পারে না রাধা ছাড়া কৃষ্ণ আমায় থাকতে পারে না রাধা ছাড়া কৃষ্ণ আমায় থাকতে পারে না
তাই পুরীধামে গেলে দেখবেন যে প্রসাদটা তৈরি হয় না, এটা মহাপ্রসাদ। মহাপ্রসাদ কিভাবে হলেন? স্বয়ং ভগবানের সেবা দিলে মহাপ্রসাদ তৈরি হয়। এবং দেখবেন ওই রান্নাশালে থেকে ভগবানের মন্দিরে যাওয়ার আগে এরকম চাল মতো করে দেওয়া আছে। কেন? যদি রৌদ্রের রশ্মিটা আগে পড়ে তাহলে ওনার সেবা হয়ে যাবে। সেই জন্যে দেখবেন আমার মায়েরাও পাড়াগাঁয়ে দেখছি যখন পূজা দিতে যায় ঢাকা দিয়ে নিয়ে যায়। এটা কিন্তু নিয়ম। ঢাকা দিয়ে নিয়ে গেলে কি হয়? তাহলে সূর্যদেবের রৌদ্র আর রশ্মিটা পড়লো না, তাহলে ওরা আর সেবা হলো না, ভগবানের সেবা লাগাবে। বুঝলেন? তাই এই জন্যে গোবিন্দের চরণে যেতে হলে হৃদয় মন প্রাণ দিয়ে রাখতে হয়। তাই পুরীধামে যদি কোনো দিন যান, পয়সা গেলেও ওই প্রসাদটা কিনে অন্তত সেবা করবেন। ওখানে কিন্তু ফ্রিতে কেউ দেবে না, ওখানে ফ্রিতে কেউ প্রসাদ দেবে না। কেন? সব জায়গার মন্দিরে ফ্রিতে প্রসাদ দিচ্ছে, আর জগন্নাথের মন্দিরে ফ্রিতে দেবে না। কারণটা কি? কারণ হলো এই, রাধারানী আমার নিজে হাতে পাক তৈরি করছে। মাহাত্ম্য আছে, এই মাহাত্ম্য আছে বলে বিলয় না, জানে যে ভক্ত সে কিনে এই প্রসাদ গ্রহণ করবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রবন্ধ। একবার হরি 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 নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, এই হোক জীবনের সাধনা, ও এই হোক জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, জীবনের সাধনা, ও জীবনের সাধনা। সবই কিছু রবে, তুমি আমি সবাই চলে যাব, পৃথিবীতে সবই কিছু রবে, তুমি আমি সবাই চলে যাব, চারজনাতে নিয়ে যাবে শ্মশানে, চারজনাতে নিয়ে যাবে শ্মশানে, সঙ্গেতে যাবে শুধু হরিনাম, হরিনাম হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, জীবনের সাধনা, ও জীবনের সাধনা। প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, কত আশা কত ব্যাপার হবে, প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, টাকা করি সবই রবে পড়ি, টাকা করি সবই রবে পড়ি, সঙ্গেতে কিছুই যাবে না, পড়ি না হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, জীবনের সাধনা, ও জীবনের সাধনা, ও জীবনের সাধনা। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রবন্ধ। একবার হরি হরি হরি। তাহলে কি বললাম? 4 লক্ষ প্রকারের মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব হলো কারা? যারা গোবিন্দের চরণে আত্মসমর্পণ করেছে। তেমনও 30 লক্ষ প্রকারের বৃক্ষ আছে, পশু পশু। হরে কৃষ্ণ।
30 লক্ষ প্রকারের পশু আছে। এই 30 লক্ষ প্রকারের পশুর মধ্যে শ্রেষ্ঠ পশুকে দেখে নিন কি উপায় হচ্ছে। পশু তো অনেক আছে, কিন্তু 30 লক্ষ প্রকারের মধ্যে শ্রেষ্ঠ পশু হলো আমাদের যে গাভী মাতা। যে গরু পোষেন না আপনারা, যে গাভী মাতা থাকে, গাভী মাতার দুধ হলে সেই দুগ্ধ ভগবানের সেবায় লাগে এবং সেই দুগ্ধ থেকে ক্ষীর তৈরি হয়, বুঝতে পারছেন? সেই দুগ্ধ থেকে আবার ঘি তৈরি হয়, বুঝলেন? তাহলে ভগবানের কাজে না লাগলে সে শ্রেষ্ঠ হয় না। তাই 30 লক্ষ পশুর মধ্যে শ্রেষ্ঠ হলো গাভী মাতা, বুঝলেন? গাভী মাতা। তাহলে দেখুন, ভগবানের চরণে যারা আত্মসমর্পণ করছে তারাই হলো শ্রেষ্ঠ। তারপরে কি হলো? 20 লক্ষ বৃক্ষ আছে, বৃক্ষ। এই 20 লক্ষ বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ বৃক্ষ আপনারা সব জানা থাকলে কি হবে জানেন? কেউ প্রশ্ন করলে তাকে বলতে পারে। কারণ আমাদের যেমন বলে, ও বৈষ্ণব হয়েছে, মাছ খায় না, কিন্তু মাছের জলে চান করে, এটা তো বলে। কিন্তু ওরা বোঝে না, শাস্ত্র সম্বন্ধে ওদের জ্ঞান নেই। কারণ সনাতন ধর্মের মানুষ হয়ে যদি শাস্ত্র না পড়ে, তাহলে জলটা কি এটা জানবে কি করে বলুন? জল হলো পবিত্র, সে কোনোদিন অপবিত্র নয়। মাছ কেন, হাজার হাজার মানুষ যদি কেটে ফেলে দেয় তবু সে অপবিত্র নয়, পবিত্র। কে প্রমাণ দিয়েছিল? প্রমাণ দিয়েছিল কে জানেন? ব্যাসদেব। ব্যাসদেব কখন প্রমাণ দিলেন? ব্যাসদেব বলেছিল ওই মহারাজে যুধিষ্ঠিরদেবকে যে তুমি যজ্ঞ করো। তা বলেছিল আমি তো গরিব মানুষ, রাষ্ট্র যজ্ঞ যাই তাই নয় তো, যে যা আনবে তার 4 গুণ করে ফিরিয়ে দিতে হবে। তাহলে আমি তো গরিব মানুষ, কি করে হবে? তা বলেছিল শোনা, হিমালয়ের পাদদেশে মানে পর্বতের চরণে কেতকী রাজা যজ্ঞ করেছিল। সেই যজ্ঞে অনেক সোনা দানা মানিক মুক্তা দিয়েছিল, কিন্তু ব্রাহ্মণ ঠাকুরেরা কি করলেন? দামি দামি জিনিসগুলো গাঁঠি করে নিয়ে গেল। জানে মুক্ত যদি গাঁঠি করে নিয়ে যায় তাহলে এর অনেক দাম। কে বাবা ওই পাথর ফাথর বইবে, থালা ঘটি গেলাস সোনা বইবে, ফেলে রেখে চলে এসেছিল। তাই ব্যাসদেব বলেছিল শোনো যুধিষ্ঠিরদেব, তুমি গিয়ে আর ওইগুলো গুড়িয়ে নিয়ে এসো। তা করজোড়ে বলেছিল, হে প্রভু, আমি গরিব মানুষ বলে আমাকে রহস্য করছেন, এটেও জিনিস এনে আর আমি যজ্ঞ করব? বলে কে বলেছে তোমার এটো? তোমার কোনো জ্ঞান নেই। শুনে নাও, এই জগতে 4টে জিনিস কোনোদিন উচ্ছিষ্ট নয়, সব সময় পবিত্র। কি পবিত্র? ওখানে যে সোনার থালা রয়েছে, সোনা ও থালা কোনোদিন অপবিত্র নয়, পবিত্র। তুমি ওগুলো নিয়ে এসো। আর কি জানো? এই যে ধরিত্রী দেবী, এই ধরিত্রী দেবী কোনোদিন অপবিত্র নয়, সব সময় পবিত্র। তার প্রমাণ আপনারা দেখুন, একই বডি, ওখানে দেখুন মলমূত্র ত্যাগ হচ্ছে, আর এখানে দেখুন হরিবাসরে গোবিন্দের কীর্তন হচ্ছে। বডিটি কিন্তু একটা, হ্যাঁ বডি কিন্তু একটা। তাহলে তো ও তো লাগোয়া বডি, তাহলে এটা তো উচ্ছিষ্ট হয়ে যেতে পারত না। এ পবিত্র। আর পবিত্র এই যে জল, গঙ্গা জল। এই গঙ্গা জল আসার সময় গঙ্গা দেবীর এত বেগ হয়েছিল, তা ভগীরথের প্রশ্ন করেছিল, ভগীরথ আমার এই বেগ ধারণ করবে কে? বলে মা গো, আমি তো জানি না, তুমি আমার বলে দাও। বলে যাও শিবের কাছে যাও, শিবের কাছে, শিব আমার এই বেগ ধারণ করতে পারবে। তাই শিবের কাছে করজোড়ে গিয়ে পড়েছিল ভগীরথ যে আমাকে উদ্ধার করো। বলে কে? বলে এরম গঙ্গা দেবী আসছে, তাকে তোমার বেগ ধারণ করতে হবে। তাই জটা নিয়ে যখন বেগ ধারণ করেছিল, জটাটা মুড়িয়ে দিয়েছিল, 12 বছর জটার মধ্যে ছিল গঙ্গা দেবী। তখন ভগীরথ করজোড়ে বলছে, হে প্রভু, তুমি যদি না বাহির করে দাও তাহলে তো আমাদের বংশ উদ্ধার হবে না, বার করে দাও।
তখন শিব বলেছিল, ভগীরথ, আমি যে এত কষ্ট করে আমি গঙ্গা মাকে মাথায় রাখলাম, এই গঙ্গা মা নিয়ে তুমি চলে যাচ্ছ, আমার উপায় কি হবে? তা ভগীরথ বলেছিল, প্রভু, যে জগৎবাসীর জন্য আমি গঙ্গা জল পবিত্র নিয়ে যাচ্ছি, তারা একদিন বছরে একদিন করে তোমার মাথায় জল ঢালেবে। কোথায় উত্তর আছে দেখলেন? তাই এই যে জল ঢালা হয় না, প্রশ্ন করলে উত্তর দিতে পারে না, মায়েরা শুধু চলেই যায়। কিন্তু কেন যাবে না? এত পুরুষ হয়ে আসছে, সেই লাইন ধরে চলে যাচ্ছে। কিন্তু এটাই আমাদের উনি উপকার করেছিল, তার বিনিময় আমরা সবাই গিয়ে তার মাথায় জল দিয়ে দিচ্ছি। সেই জল হলো পবিত্র। তাহলে তিনটে হলো, আর একটা কে পবিত্র জানেন? সারা জনম আমরা রান্না বাড়া করে কি দিয়ে? অগ্নি, আগুন দিয়ে। এই অগ্নি মাতা হলো পবিত্র, কোনোদিন অপবিত্র নয়। তাই যখন আমরা মরে যাই, তাড়াতাড়ি করে আমাদের নিয়ে গিয়ে কি করেন জানেন? ওই গঙ্গায় পা নামিয়ে দিয়ে দেন। গঙ্গা জল পবিত্র, পবিত্র জায়গা পা নামিয়ে দিল, আমার দেহ পবিত্র হয়ে গেল। এই দেহ পবিত্র হয়ে গেল, আর কি দিয়ে আরো পবিত্র করছেন জানেন? ঠাকুর মশার কাছে থেকে চ্যানপত্র একটা নিয়ে যাচ্ছে, আশুত পাতায়তে কি লিখছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে, হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম, দেখুন এই কৃষ্ণ নাম, বেঁচেছিলাম তো কৃষ্ণ নাম বলতে পারিনি। তা ভগবান বলেছিল, শোনো, আমি যেমন তোমাদের পাঠিয়েছি তেমন পবিত্র করে, যেমন পাঠিয়েছিলাম তেমন পবিত্র করিনি। কিন্তু আমরা বেঁচেছিলাম, কৃষ্ণ নাম কোনোদিন বলিনি। কিন্তু আমরা মরে গেছি, সেখানে কৃষ্ণ নাম আশুষ পাতায় লিখে মস্তকে দিয়ে স্নান করিয়ে দিল। স্নান করিয়ে দিয়ে কি হলো? শুদ্ধ হয়ে গেলাম। এবারে অগ্নি মাতার উপরে চড়িয়ে দিল। কি করে? সাদা থান দিয়ে। কেন? রং বিরঙের তো পোশাক পরে ঘুরলাম সারা জনমটা, আর যাওয়ার সময় শুধু সাদা থান দিল কেন? শুধু আমাদের নয়, যত রকমের আমরা জাতি আছি না, সবার সাদা থান দিয়ে পার করবে, বুঝলেন? সাদা থান দিয়ে, কারণ সাদা হলো সততার প্রতীক। এই সাদাটাই হলো সততার প্রতীক। তাই সততা মন তৈরি করে নিয়ে অগ্নিমাতাকে ছড়িয়ে দিল। তাহলে গোবিন্দ আমাদের কত দয়ালু দেখুন, কত কৃপাবান দেখুন। আমরা কিন্তু গোবিন্দের নাম একবারও করি না, শুধু আমাদের কথা ভেবে যাচ্ছি। তদ্রূপ ভগবানের লীলা দেখুন, কত হলো? 30 লক্ষ 20 লক্ষ বৃক্ষ। সেই 20 লক্ষ বৃক্ষর মধ্যে শ্রেষ্ঠ বৃক্ষ কে? অনেক সময় দেখা যায় বট পাতাও দেয়, কিন্তু না, তুলসী পত্র হলো শ্রেষ্ঠ। কারণ এর সব কাজে লাগে, গোবিন্দের চরণেও লাগবে, এই যে আজকে দিয়েছেন সব জায়গা লাগবে। তাই ভগবান হলো এই তুলসী পত্র শ্রেষ্ঠ। এই তুলসী পত্র আনতে গিয়ে ভগবানের বদনাম হয়েছিল। বদনাম শুনে নিন, ভগবানের কিভাবে বদনাম হয়েছে। এই তুলসী দেবী ছিল কালনেমির মেয়ে, কালনেমির মেয়ে তুলসী মহারানী। তুলসী মহারানী যখন বড় হলো, বিয়ের যোগ্য হয়ে গেল, তখন বলেছিল একে বিয়ে দিতে হবে,
তা মহেশ্বর বলেছিল আমার পুত্রের সঙ্গে বিয়ে দাও। মহেশ্বরের মস্তকস্থিত হইতে একটা পুত্র সন্তান ছিল, তার নাম ছিল জলন্ধর। এই জলন্ধরের সঙ্গে যখন বিবাহ হয় তখন বলেছিল, শিবের প্রশ্ন করেছিল, তোমার মেয়ে আমার ছেলের সঙ্গে যে বিয়ে হচ্ছে, শিব বলছে, তা তোমার ছেলের পরমাণু কত? কালনেমি বলেছিল, বলে শোনো, আমার ছেলের পরমাণু তোমার কন্যার হাতে। অবস্থা দেখছেন কিভাবে হচ্ছে, যে আমার যে ছেলে কত বছর আহু আমি মৃত্যুঞ্জয় বলতে পারবো না, কিন্তু তোমার মেয়ের হাতে। ভগবান আমার এদিকে চিন্তা করছে, তুলসী পত্র যদি না হয় আমার মহাপ্রসাদ তৈরি হবে না। তখন একদিন কি করলেন, জলন্ধরের বেশ ধরে শয়নে ভগবান দরজায় গিয়ে ডাকছে, তুলসী তুলসী। কে? দরজা খুলে দেখছেন হুপাহুপ জলন্ধর দাঁড়িয়ে আছে। তা যদি স্ত্রী আর স্বামী যদি আসে কেমন হয়? শুধু ভগবান যখন হাতটা ওনার মস্তকে দিয়েছে, চমকে উঠেছে জলন্ধরে। এ তো জলন্ধর নয়, এ তো জলন্ধর নয়, এ তো আমার স্বামী নয়, এ কে? আমার মস্তকে হাত দেওয়ার পরে দেখা যাচ্ছে আমি বিশ্ব সবকিছু দেখা পাচ্ছি, কে? তখন তুলসী দেবী করজোড়ে বলেছিল, তুমি কে বলো তো? তুমি আমার এত বড় ক্ষতি করলে কেন? তুমি আমার এত বড় ক্ষতি করলে কেন? তুমি আমার স্পর্শ করে আমার সতীত্ব শেষ করে দিলে। হরে কৃষ্ণ। তুমি কে? আমি নারায়ণ। নারায়ণ? তাহলে তুমি মনে রাখো, তুমি যে আমার এই সতীত্বটা নষ্ট করে দিলে স্পর্শ করে, তখনকার দিনে হাত ধরলে বাবা আর গ্রহণ করতো না, তা মাথায় হাত দিয়েছে, বলে তোমার আমি অভিশাপ করছি, তুমি আজ থেকে শালগ্রাম নারায়ণ হও। শালগ্রাম, তাই দেখবেন ছোট একটা শালগ্রাম নিয়ে পূজা হয়, দেখেছেন? তা তখন ভগবান বলেছিল আমি শালগ্রাম হব, কিন্তু তোমার ওই তুলসী পত্র সব সময় আমার জন্য মস্তকে দিয়ে রাখে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রবন্ধ, একবার হরি হরি হরি। দেখছেন তত্ত্ব কিভাবে লুকিয়ে আছে, দেখছেন? তাহলে তুলসী দেবী কত দামি দেখুন। তাহলে কি হলো, 4 লক্ষ প্রকারের মানবের মধ্যে যারা গোবিন্দের চরণে আশ্রয় নিয়েছে তারা শ্রেষ্ঠ। 30 লক্ষ পশুর মধ্যে যারা গোবিন্দের চরণে লেগেছে তারাই শ্রেষ্ঠ। আর 20 লক্ষ বৃক্ষর মধ্যে আমার তুলসী দেবী হলো শ্রেষ্ঠ। কেন? গোবিন্দের চরণে সবসময় অর্পণ করে। আর কি হলো, 11 লক্ষ জলচর প্রাণী, 11 লক্ষ জলচর প্রাণী, জলচর প্রাণী 11 লক্ষ প্রকারের, বুঝলেন? 11 লক্ষ প্রকারের মধ্যে জলচর প্রাণী, তার মধ্যে শ্রেষ্ঠ কে? জলচর প্রাণীর মধ্যে, এই জলচর প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ কে জানেন? শঙ্খ। শঙ্খ শঙ্খ শঙ্খ, যে শঙ্খ মায়েরা সন্ধ্যা হলে ভগবানের জন্য বাজায়, এটা জলচর প্রাণীর মধ্যে পড়ে। এই শঙ্খ হলো শ্রেষ্ঠ। শুনে নিচ্ছেন তো? এগুলো তথ্য কথা, বুঝলেন? আর কি হলো, পক্ষী, 10 লক্ষ প্রকারের পক্ষী। এই 10 লক্ষ প্রকারের পক্ষীর মধ্যে শ্রেষ্ঠ পক্ষী কে জানেন? এই 10 লক্ষ প্রকারের পক্ষী হলো শ্রেষ্ঠ হলো ময়ূর। ময়ূর, ময়ূর কেন শ্রেষ্ঠ হলো? হরে কৃষ্ণ। মা যশোদা যখন গোপালের সাজিয়ে দেয়, বলে মা আমার স্বাস্থ্য এখনো ভালো হয়নি। বলে কেন? কেন বাবা, এত সুন্দর তোমার সাজিয়ে দিয়েছে, ভালো হয়নি? বলে না মা, তুমি এই ময়ূরীর পাখনাটা আমার এখানে গুঁজে দাও, তাহলে দেখবি আমার কত সুন্দর দেখতে হয়। তাই মা যশোদা তাই ময়ূরীর পাখা নিয়ে যখন গুঁজে দিচ্ছে, তখন গোবিন্দ আমার মনে মনে ভাবছে, আহা আমারে মা জননী কত ভক্তিতে আমারে বেঁধে রেখেছে, কিন্তু আমি যদি দুষ্টপনা করি আমারে মা আমারে বেঁধে রাখবে। ভগবান কত ভাবছেন দেখুন, আমি যদি দুষ্টপনা করি মা আমার বেঁধে রাখবে, কিন্তু তাই হয়েছে। এই যে দামোদর মাস গেল, এই যে দামোদর মাস মানে কি?
দাম মানে দড়ি, হ্যাঁ, দর, এই উদর, এখানে বেঁধেছে যশোদা। তা যশোদা যখন গোপাল খুব উৎপাত করছে, যশোদা বললে এর জন্য তো কথা শুনে শুনে পারি না, আজকের আমি দড়ি দিয়ে বাঁধবো, আজ আমি তোর দড়ি দিয়ে বাঁধবো। তাই দড়ি দিয়ে যখন বাঁধছে, চার আঙুল আর হচ্ছে না। এই চার আঙুল যখন হচ্ছে না, তা বললো চার আঙুল অল্প দড়ি আনলে হয়ে যাবে। তাই বিশাল একটা লম্বা ফের দড়ি এনেছে, এনে ওর সঙ্গে গাঁঠিয়ে দিয়ে ফের যখন পাক দিচ্ছে, আবার সেইটুকু কম হয়ে গেছে। বারবার যখন এরকম যশোদা করছে, যশোদা তখন চিন্তা করছে কি, তখন মন প্রাণ দিয়ে গোবিন্দের চরণে পড়ছে, হে দয়াময়, হে দয়াময়, তুমি রক্ষা করো, আমার ছেলে বড় দুষ্টপনা করে, তুমি কৃপা করো ঠাকুর, তুমি কৃপা করো, আমার ছেলেকে যেন আমি বাঁধতে পারি ঠাকুর। এ মন তোমার চরণে সফিলা, কৃপা কর দয়াময়, হে মন তোমার চরণে সখিলাম, কৃপা করো দয়াময়। হে মন তোমার চরণে সফিলাম, কৃপা কর দয়াময়। হে মন তোমার চরণে সখিলাম, কৃপা করো দয়াময়। আমি যে অধম মোরে নারাধম, আমি রে রাধম মোরে নারাধম, কৃপা করো তব কৃপাময়। হে মন তোমার চরণে সখিলাম, কৃপা করো দয়াময়। হে মন তোমার চরণে সখিলাম, কৃপা করো দয়াময়। ভাবিনি তব সংসারে এসে, সবার মধ্যে কৃষ্ণ নিতাই গৌর আছে। ভাবিনি তব এ সংসারে এসে, সবার মধ্যে কৃষ্ণ নিতাই গৌর আছে। ভাবিনি তব এ সংসারে এসে, সবার মধ্যে কৃষ্ণ নিতাই গৌর আছে। ভাবিনি তব এ সংসারে এসে, সবার মধ্যে কৃষ্ণ নিতাই গৌর আছে। কৃপা করে মোরে দাও পদ ছায়া, কৃপা করে মরে দাও পদ ছায়া। সদা ভাবি কৃষ্ণময়। মন তোমার চরণে সখিলাম, কৃপা করো দয়াময়। হে মন তোমার চরণে সখিলাম, কৃপা করো দয়াময়। যশোদা যখন মনে মনে কাঁদছে আর বলছে, হে ঠাকুর তুমি কৃপা করো, আমার এইটুকি বাচ্চার আমি বাঁধতে পারছি না। হে গোবিন্দ, তুমি যদি না কৃপা করো, আমার এই বাচ্চাটার আমি বাঁধতে পারবো না। তখন ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মাগো এবারে তুমি বাঁধতে পারবে, কারণ এতক্ষণ তুমি অহংকারের দড়ি নিয়ে ঘুরছিলে, এই জন্য তুমি বাঁধতে পারোনি। মনে মনে ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপাল আমার, মা এবারে তুমি দেখো, এবারে তুমি আমার বেঁধে ফেলে দেবে। তা সেই দামোদর মাস এই চলে গেল, বুঝলে বাবা। হ্যাঁ, কেউ একাদশী থেকে ধরে একাদশী শেষ করেছে, কেউ পূর্ণিমায় থেকে পূর্ণিমা শেষ করেছে। তা আমার খুব আনন্দ লাগে এখন, আমি এই ঘুরে ঘুরে দেখি কার্তিক মাস ভোর মায়েরা তুলসী টব মাথায় করে নিয়ে আর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলতে বলতে মজার চলে যায়। এটাই হলো কি সনাতন ধর্মের বস্তু। আজকের এই সনাতন ধর্মের স্তম্ভ। আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে যদি সনাতন ধর্মের না কাজ করি, তাহলে কি ইসলাম ধর্মের মানুষ হয়ে কাজ করবে? যে যার ধর্ম সে তার নিয়ে চলতে হবে। দেখবেন যা পোশাক পরো পরো, যদি কণ্ঠে তুলসীর মালা থাকে আর যদি একটা এই ফোঁটা থাকে গোপীচন্দনের,
যমরাজের বাবার ক্ষমতা নেই তোমাকে নিয়ে যাবে, কৃষ্ণ দূত এসে নিয়ে যেতে হবে। এই সহজ কথা আপনারা ছাড়বেন কেন? সহজ উপায় তো, তুলসীর মালা গলায় আর একটুখানি তিলকের ফোঁটা, এই দিলে যদি আমি যত পাপী হই না কেন, ওই যমরাজ এসে আমাকে নিয়ে যেতে পারবে না। কৃষ্ণ দূত আসবে কেন? একটা ভাগ আছে। যেমন আমাদের এই সমাজে দেখছি, এই কে মরেছে রে? ও এটা তো তৃণমূলীর লোক মরেছে। কেউ বলো না এটা 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 এসিসির লোক মরেছে, এরাই নিয়ে যাবে। তদ্রূপ ভগবানের ওখানে ভাগ আছে। ভগবান বলবে আমার যা লোক এর কাছে কেউ যাবি না, আমার ভক্ত যদি মরে আমার কৃষ্ণদূত গিয়ে নিয়ে আসবে। তাই সেই অজমিল শুনে নিন, কৃষ্ণ নারায়ণ 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 করে যখন প্রাণ ত্যাগ হলো, এমন সময় স্বয়ং ভগবান কত দয়ালু দেখুন, বৈকুণ্ঠে বসে বলল, শোনো কৃষ্ণদূত, যাও তোমরা গিয়ে নিয়ে এসো অজমিলকে। বলে প্রভু ও তো মহাপাপী, এক সপ্তাহ আগে তো যমদূত চলে গেছে। বলে যাক, যাওয়ার সময় নারায়ণ নারায়ণ করে নয়নের জল ফেলে এই দেহটা ত্যাগ করেছে। দেখো তোমরা গিয়ে দেখো বৈকুণ্ঠে তিনি এসে হাজির হয়ে গেছে, আর তোমরা বলছো যাবো না। তাই তাড়াতাড়ি যখন কৃষ্ণদূত গিয়ে ওখানে হাজির হলো, যমদূতরা বলছে কি ব্যাপার তোমরা এখানে এসেছো? বলে আরে ভগবান তো আমাদের পাঠিয়ে দিল, তুমি কি আগে জিজ্ঞাসা করো তোমার মালিকে। তাই যমদূতের যে সমস্ত লোকজন ছিল তারা গিয়ে করজোড়ে বলছে, শোনো ওখানে কৃষ্ণদূত গিয়ে হাজির হয়েছে। বলে বাপরে বাপ, কৃষ্ণদূত যেখানে যাবে তোরা খড়কুটোর মতো উড়ে চলে আসবি, সেখানে একদম থাকবি না। তোরা যদি ওখানে থাকিস তাহলে ওই বর্ষ পেলে তোরা কৃষ্ণ ভক্ত হয়ে যাবি। তাই আমাদের গুরুদেবেরা বলেন সব সময় ভক্ত সঙ্গ করবে। ভক্ত সঙ্গ করলে কি হবে? ভগবানের কথা বলবে, আর ভগবানের কথা শুনতে শুনতে তোমার হৃদয় যখন কাঁদবে, তুমি তখন ভগবানের চরণে আত্মসমর্পণ করবে। বুঝলেন? জানেন, তিন ভাই, হরে কৃষ্ণ, মন দিয়ে শুনবেন কথাগুলো। তিন ভাই, ছোট ভাই গিরিধারীর পূজা করে। ছোট ভাই কিন্তু নিঃসন্তান, কোনো সন্তান নেই, গিরিধারীর পূজা করে। আর বড় ভাই মুদিখানার ব্যবসায়ী, অথচ জাতিতে ব্রাহ্মণ। আর মেজ ভাই কি করেন? বড় একটা কাপড় দোকান। তা অনেক অট্টালিকা তো এদের। তাই এরা দু ভাই চিন্তা করছে, ছোট ভাইয়ের যখন কোনো সন্তান নেই আর ছোট ভাই কোনো কাজই করে না, সব সময় গিরিধারী নিয়ে পড়ে থাকে, ওর আর ভাত দেব না, আমরা অন্ন দেব না, আলাদা করে দেব। তাই সন্ধ্যা যখন হয়েছে, বড় ভাই বলছে, শোনা শোনা অর্জুন মিশ্র, কি দাদা, আজ থেকে তুমি আমাদের এইখান থেকে আর অন্ন নিয়ে যেতে পারবে না, তন্ডুল নিয়ে যেতে পারবে না। বলে কেন দাদা? আরে তোমার এর মধ্যে কিছুই চলবে না, তুমি শুধু গোবিন্দ নিয়ে পড়ে থাকো, গোবিন্দ তোমার খাওয়া দেবে, তুমি আর এখানে আসবে না কোনো সময়। বলে সে কি দাদা, তুমি আমার গুরুজন, তুমি আমায় আশীর্বাদ করো। আমি যখন গোবিন্দ নিয়ে পড়ে থাকি, গিরিধারী নিয়ে যখন আমি পড়ে থাকি, গিরিধারী আমার কৃপা করবে, তুমি আমার এই আশীর্বাদটা করো। বুঝলেন? দাদার চরণ জড়িয়ে ধরেছে আর হাতটা নিয়ে তুলে দিচ্ছে নিজে নিজে, দাদা আমার মাথায় আশীর্বাদ করো, আমি যেন গিরিধারীকে পাই। তখন দাদা চিন্তা দিয়ে কি, ওর তো কোনো অর্থের ভাগও দিলাম না, এমনকি কোনো অন্ন দিলাম না, তবু বলছে দাদা দাদা তুমি আশীর্বাদ করো। ঠিক আছে, এখানে আর রাখলে চলবে না। ভাই কেরম যুক্তি করছে যে এখানে আর রাখা চলবে না, একে কি করা হবে? এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। তা তাড়িয়ে দিতে হলে গ্রামের মান্যগণ্য লোক ডাকতে হবে। তাই প্রধানকে ডাকলো, মেম্বারকে ডাকলো, ডেকে বললো, শোনো এই যে দুজন না তোমার শুধু ক্ষতি করে চলে। বলে কি ক্ষতি? শুধু ভগবানের কথা বলে আর কোনো পাটিবাজির কথা বলে না, তুমি এদেরকে এখান থেকে রায় দাও, এখান থেকে তাড়িয়ে দিও। তো বলি সে কি করে সম্ভব? গোবিন্দের চরণে তো আত্মসমর্পণ। বলে না না, তাহলে তুমি শুনছো, তুমি যদি না এই কাজ করো তাহলে আমাদের মধ্যে যতগুলো ভোটার আছে তোমার ভোট দেব না। তখন দেখলেন ইচ্ছা করে প্রধান তখন চেয়ারে বসে ডাকতেছে, অর্জুন, এই প্রভু
শোনো, আমাদের এখানে ডেকেছে কেন জানো? তোমার এখান থেকে চলে যেতে হবে। কে বলেছে? দাদা? বলে হ্যাঁ। বলে দাদা গুরুজন লোক যখন বলেছে আমি চলে যাব, কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে তো আমি যেতে পারবো না, কাল সকাল হলে আমার গিরিধারীকে নিয়ে আমি চলে যাব। তাই সকাল হয়েছে, ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণীকে নিয়ে আর গিরিধারী কোলে করে নিয়ে চলেছে। কোথায় যাচ্ছেন জানেন? হাঁটতে হাঁটতে যখন 10টা 11টা বেজে গেছে, তখন বলছে গিরিধারী, গিরিধারী তুমি কি দেখতে পাও না? গিরিধারী, আমি তোমার সেবা দেব কি করে গিরিধারী? আমি তোমার সেবা দেব কি করে গিরিধারী? গিরিধারী লা তুমি আর কত আড়ালে 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 পরা